আসসালামু আলাইকুম। সলিউশন এন্টারপ্রাইজের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ আখতারুজ্জামান। আমি একজন কর আইনজীবী, জাতীয় রাজস্ব বোর্ড স্বীকৃত ভ্যাট পরামর্শক এবং কোম্পানি আইন অনুশীলনকারী। আজ আমরা আলোচনা করব অনলাইনে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা বিষয়ে। 28 জুন 2026 খ্রিস্টাব্দে জাতীয় রাজস্ব বোর্ড এক বিশেষ আদেশ জারি করে। বিশেষ আদেশ নম্বর হলো 1/2026। এই আদেশের বিষয়বস্তু হলো স্বাভাবিক ব্যক্তি করদাতাগণের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সংক্রান্ত বিশেষ আদেশ। অর্থাৎ সকল স্বাভাবিক ব্যক্তি শ্রেণী করদাতাগণদেরকে অনলাইনে রিটার্ন দাখিল করতে অনুরোধ জানানো হয়েছে। তবে 5 বিশেষ শ্রেণীর করদাতাদের এই আদেশের বাহিরে রাখা হয়েছে। 65 বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতাগণ। শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন করদাতা, এই ক্ষেত্রে সনদপত্র দাখিল সাপেক্ষে। বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা। মৃত করদাতার পক্ষে প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকগণ। এই 5 শ্রেণীর করদাতাদেরকে অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়। তবে উপরোক্ত 5 শ্রেণী করদাতা চাইলেই অনলাইনে রিটার্ন দাখিল করতে পারেন। রিটার্ন সিস্টেমে কারিগরি সমস্যা হলে লিখিত আবেদন ও অনুমোদন প্রক্রিয়া সাপেক্ষে পেপার রিটার্ন দাখিল করা যেতে পারে। ভ্যাট, ট্যাক্স, অ্যাকাউন্টিং এবং নিবন্ধন সংক্রান্ত কোনো বিষয়ে জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।